বন্ধুরা, যারা শ্রীমদ ভগবদ গীতা পড়ার সময় ঠিক করে পান না, তাদের জন্য তোমার পিপিটাই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে আমি ভগবদ গীতার 18টি অধ্যায়ের 18টি গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরেছি। আপনি যদি প্রতিদিন শোনেন এবং জীবনে মেনে চলেন, তাহলে প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো কাটবে। সকল সমস্যা, বাধা ও বিপদে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন। যখনই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তখনই শ্রীকৃষ্ণের বলা এই 18টি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে এবং আপনার মনকে সব সময় শান্ত রাখতে সাহায্য করবে। সব সময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞান। আজকের ভিডিওটিতে যে 18টি মূল্যবান কথা বলতে চলেছি, সেটি আপনার জীবনে কিছুদিন মেনে আপনি দেখবেন নিজের মধ্যে অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ সত্যি আপনার উপরে অশেষ কৃপা করছেন। চলুন আর দেরি না করে এক এক মনে শুনে নেওয়া যাক শ্রীমদ্ভগবদ গীতার 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কি কি, একে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা, কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরেই আপনার উপরে বর্ষণ করবে। ওই আমাদের নিজেদের কাজকে কিভাবে আরো ভালো করা যায় সেই দিকে মন দেওয়া উচিত, কারণ কর্মের বা পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের কর্মের উপর নজর দেওয়া উচিত এবং আরো ভালো করে কর্ম করা উচিত, কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান করবেন। নরকে যাওয়ার দ্বার হলো তিনটি: লোভ, পাপ এবং অহংকার। এই তিনটি থেকে আমাদের থাকা উচিত। এগুলোর থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করা আর তার বাণী শোনা। তার কি হয়েছে, কি হচ্ছে এবং কি হবে আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ কৃষ্ণ পছন্দ করবে এবং কৃষ্ণ তার ভালোবাসা বর্ষণ করবে। নিজের কাজ, মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে, তাহলে মানুষ সব হতে পারে। নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিজেকে বিশ্বাস করতে পারে। এই শ্রীকৃষ্ণকেও বিশ্বাস করে। ছয়, আপনার জীবনে যা হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না এবং মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবন অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের মনে কি ধরনের বিচার অন্য হচ্ছে তার উপর নির্ভর করেই আমরা কর্ম এবং এই কর্মের উপরে সাফল্য ও সুখ নির্ভর করে। তাই নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে। পালন কর্তা আপনার সাথে আছে, আপনার চিন্তা কিসের? আর কর্ম করো, ফলের চিন্তা করো না। নিষ্কাম কর্ম সর্বদাই আলো ফলই প্রদান করে। ফলের উপর আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে। ভগবানের
শক্তির ওপর ভরসা রাখলে ফলাফল ভালোই হবে। নয় এই শরীর আপনার নয়, না আপনি এই শরীর পঞ্চতত্ত্বের সৃষ্টি, একদিন মিশে যাবে। আপনি হলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার রূপ, যার নাম জন্মাতে নাম তো আছে, শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে পড়ে। তাই সব সময় শ্রীকৃষ্ণের জপ ধ্যান প্রার্থনা করে জন্মিতর বন্ধন থেকে মুক্তি পেয়ে পুনরায় সেই পরমাত্মা বিলীন হয়ে যাবেন। বাসবোধ হলো সকল সমস্যার মূল, যা সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে। তার ফলে আমাদের মনে খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয়। আমার তখনই শান্তি পাবো যখন আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ক্রোধের জন্মই হলো আশা কামনা, পূর্ণ না হলে কামনা বাসনা কমতে হবে। শ্রীকৃষ্ণের চরণে যায় আর কামনা বাসনা থেকে কমে যায়। 11 নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে, এবং নিজের কর্মের প্রতি সর্বদা নিষ্ঠা রাখতে হবে, কারণ আমরা ভগবানের কাজ করছি। তার নজর আমাদের সব সময় রয়েছে। মানুষকে ঠকিয়ে কোনো কাজ করা যায়, কিন্তু ঈশ্বরকে ঠকানো যায় না। আরো এই দুনিয়া আপনার নয়, না আপনি এই দুনিয়ার। তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন? নিজের খুশি সব সময় নিজের খোঁজার চেষ্টা করুন। নিজের সঙ্গে সময় কাটান, কৃষ্ণের সাথে সময় কাটান, দেখবেন আপনি সব সময় ভিতর থেকে খুশি রয়েছেন। 13 সর্বদা সত্য কথা বলুন। সত্য কথা বলে যদি লাভ নাও পান, মনে শান্তি অবশ্যই পাবেন, কারণ সত্যই ভগবান। সত্যের জন্য হয়তো আপনি অনেকের কাছে খারাপ হতে পারেন, সত্যের জয় সর্বদাই হবে, কারণ ভগবানের হার কখনো হয় না। শ্রীকৃষ্ণের কৃপা লাভের একমাত্র পথই সত্যকে আশ্রয় করা। 14 জগতে কোনো জিনিসের অনর্থক অপচয় করবেন না। শুধু যেটুকু জিনিসের প্রয়োজনতা আপনার আছে, শুধু সেইটুকু জিনিসই নিন, বাকি অন্যের জন্য ছেড়ে দিন, কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। হোক সে ভালো বা খারাপ মানুষ। 15 যদি খুশিতে জীবন কাটাতে চাও, তাহলে নিজের ইচ্ছার নাশ করে দাও এবং সব সময় কৃষ্ণ ভক্তিতে নিজের কাজ করে যাও। কোনো কিছুর অভাব হবে না। 16 ভগবান শ্রীকৃষ্ণ গীতার সর্বদা অবস্থান করছেন, তাই কখনো সংশয় করবেন। ভগবান গীতার বাণী স্মরণ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। আপনার সকল সমস্যা ভগবানের কৃপায় দূর হয়ে যাবে। 17 ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা, তাই সর্বদা তার চরণে নিজেকে নিবেদন করতে হবে। তার উপর পরমাত্মার আশীর্বাদ থাকবে, তার জীবনে সব সময় খুশি বিরাজ করবে। শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারে, সে সকল পাপ থেকে হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। 18 মনকে নিজের নিয়ন্ত্রণে আনা সবচেয়ে বড় অস্ত্র হলো ধ্যান। নিয়মিত চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে ধ্যান করতে হবে, এবং এই ধ্যান করতে করতে এক সময় মনের বসে চলে আসবে। আমরা আত্মজ্ঞান লাভ করে এই জন্মিতুর বন্ধন থেকে মুক্তি পেতে পারবো। এই ছিল 18টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেগুলোকে আমাদের জীবনে অবশ্যই মেনে চলতে
করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা যদি জীবনে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা আসলে সেই সমস্যাকে খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং জীবনের সুখ শান্তি লাভ করতে পারবো। গোপাল টিভি টাইম ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়।